Assalamu alaikum warahmatullahi wabarakatuh. How are you guys doing today? Welcome back to our channel. This is Atik from Al Hira English Learning. Today you are gonna learn 13 plus English vocabulary that are related to news. ওকে গাইস, আজকে আমরা একটা নিউজ বিবিসির একটা নিউজ এনেছি এবং এখান থেকে কিছু ভোকাবুলারি প্লাস 30টার মতো ভোকাবুলারি এখান থেকে শিখবো। এগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে যে কোনো নিউজ যখন শুনবেন তখন ম্যাক্সিমাম নিউজ আপনারা বুঝতে পারবেন ইংলিশের। আর এই ভিডিওটা আমি ২ টা ভাগে ভাগ করেছি। প্রথম একবার ভিডিওটা দেখবেন, প্রথম পার্টটা একবার দেখে যাবেন এবং দ্বিতীয়বার যখন আমি আবার প্লে করব ভিডিওটা তখন লাল কালার হাইলাইট করা যে ভোকাবুলারিগুলো এগুলো আমি ব্যাখ্যা করব, এগুলো বাংলা মিনিং বলবো এবং নীল কালার যেগুলো হাইলাইট করা এগুলো হলো গ্রামাটিক্যাল, ওগুলো আমরা আলোচনা করব কিভাবে সেগুলো হয়েছে। তাহলে প্রথম পার্টটা আমরা একবার দেখে যাব এবং দ্বিতীয়বার আবার ওটা শুরু করার পরে তখন এই গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। Including 5 journalists working for the international media, have been killed in 2 Israeli airstrikes in Gaza. The Israeli military hit a hospital, Nasser, in the southern city of Khan Yunis. It follows an Israeli strike 2 weeks ago which killed 6 journalists who also worked for Western news outlets outside another hospital in Gaza City. Today, after a first attack, a second strike took place as rescue crews and journalists rushed to the scene. Tonight, the Prime Minister Benjamin Netanyahu said Israel regretted what he described as a tragic mishap after the UN Secretary General condemned the killings. Israel doesn't allow international journalists from media organisations, including the BBC, independent access to Gaza. So this report by Lucy Williamson is from Jerusalem and contains distressing scenes. ওকে গাইস, এটা আমরা প্রথম একটা পার্ট দেখলাম। এখন যে ভোকাবুলারিগুলো এবং গ্রামাটিক্যাল পার্টগুলো হাইলাইট করা সেটা এখন ডিসক্রাইব করব, সেগুলো ব্যাখ্যা করব। গাইস, যে কোনো ইংলিশ কন্টেন্ট যখন আপনারা প্লে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন কি নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে দেখেন নিউজটা দেখে যতটা আপনারা বুঝতে পারছেন ইসরায়েল একটা শব্দ এসেছে এবং নিউজের কিছু শব্দ এসেছে, তাহলে বুঝতে পারছেন এখানে ইসরায়েল এবং প্যালেস্টাইন, হামাস এগুলো নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, অর্থাৎ এটা যুদ্ধ সংক্রান্ত, প্যালেস্টাইন অথবা এইসব নিয়ে, অর্থাৎ যুদ্ধ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছে। এখন আমরা যখন দ্বিতীয়বার আরেকবার দেখা শুরু করবেন তখন ভোকাবুলারিগুলো পিক আপ করার চেষ্টা করবেন, যে ওয়ার্ডটা না জানেন সেগুলো ডিকশনারিতে দেখবেন। যেমন এখন দেখেন including 5 journalists working for the ওকে গাইস, এখানে যে দেখছেন ইনক্লুডিং, আবার দেখেন এই যে ইনক্লুডিং শব্দের অর্থ হচ্ছে সেই সাথে। এখানে বলা আছে at least 20 people including 5 journalists। 20 people মানে 20 জন লোক, সেই সাথে ইনক্লুডিং সেই সাথে 5 জন জার্নালিস্ট, অর্থাৎ জার্নালিস্ট মানে হলো যারা নিউজ রিপোর্টার তাদেরকে জার্নালিস্ট বলে। including 5 journalists working for the international ওকে media. গাইস, ওয়ার্কিং ফর মানে কারো জন্য কাজ করা, কারো আওতায় কাজ করা, যেমন ওয়ার্কিং ফর যারা কাজ করতো কাদের আওতায়, ইন্টারন্যাশনাল মিডিয়া। have been killed in 2 Israeli এখানে দেখেন গাইস, হ্যাভ বিন কিলড। আমি আমার একটা ভিডিও আছে এখানে লুকা, ওখানে আমি ডিসক্রাইব করেছিলাম যে হ্যাভ বিন এর পরে একটা ভার্বের ইডি অর্থাৎ ভার্বের যে ৩ নম্বর ফর্ম সেটা বসে এবং তার অর্থ আসে করা হয়েছে, এরকমের। যে হ্যাভ বিন কিলড মানে হত্যা করা হয়েছে। ওকে, হত্যা করা হয়েছে। আমি যদি বলি যে লেখা হয়েছে কি বলবেন? হ্যাভ বিন রিটেন। হ্যাভ বিন রিটেন, পড়া হয়েছে হ্যাভ বিন রেড। ওকে, এভাবে। airstrikes in Gaza. আর স্ট্রাইক শব্দের অর্থ হচ্ছে গাইস, এয়ার স্ট্রাইক যেহেতু বসছে এটার অর্থ হচ্ছে হামলা, এয়ার স্ট্রাইক। The Israeli military hit a hospital, Nasser, in the southern city of Khan Yunis. It follows an Israeli strike 2 weeks ago which killed 6 journalists who also worked for গাইস, এখানে দেখেন আউটলেটস, নিউজ আউটলেটস মানে হচ্ছে নিউজ যেখানে থেকে সরবরাহ করে, যেমন দেখেন বিবিসি একটা নিউজ আউটলেট, এবিসি মানে আমেরিকান ব্রডকাস্ট কর্পোরেশন, বিবিসির তো ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন, বিবিসি ফুল মিনিং, এবিসি আছে আমেরিকান ব্রডকাস্ট কর্পোরেশন, এগুলো হচ্ছে নিউজ আউটলেট। যেমন আল জাজিরা এটা নিউজ আউটলেট, এভাবে। Western news outlets outside another hospital in Gaza City. Today, after a first attack, a second strike took place. টেক প্লেস এটা একটা ফ্রেজাল ভার্ব গাইস, এটা মানে টেক একটা ফ্রেজের মতো। এই টেক প্লেস শব্দের অর্থ হচ্ছে হওয়া মানে ঘটা। বলছে যে টুডে আফটার আ ফার্স্ট অ্যাটাকের পরে আ সেকেন্ড স্ট্রাইক টুক প্লেস, অর্থাৎ দ্বিতীয় যে হামলাটা সেটা হয়েছে, টুক প্লেস সংগঠিত হয়েছে। Rescue crews and journalists রেস্কিউ ক্রু মানে হলো গাইস যারা
উদ্ধারকর্মীদেরকে বলা হয় রেস্কিউ ক্রিউজ। Rushed to the scene. Tonight, the Prime Minister Benjamin Netanyahu said Israel regretted what he রিগ্রেট শব্দের অর্থ হচ্ছে গাইস কোন একটা খারাপ কাজ করে যখন আপনারা এটা অনুতাপ করে না, অনুতাপকে বলা হয় রিগ্রেট। described as a আর মিসহ্যাপ মানে হলো একটা দুর্ঘটনা। মিসহ্যাপ শব্দের অর্থ হচ্ছে দুর্ঘটনা। tragic mishap after the UN Secretary General condemned the গাইস কন্ডেম শব্দের অর্থ হচ্ছে তীব্র নিন্দা। আমরা বলি না যে তীব্র নিন্দা জানাইছে, কন্ডেম শব্দের অর্থ হচ্ছে নিন্দা। killings. Israel doesn't allow international journalists from media organizations, including the BBC, independent গাইস অ্যাক্সেস টু গাজা, অ্যাক্সেস টু শব্দের অর্থ হচ্ছে প্রবেশাধিকার। এর অর্থ হচ্ছে প্রবেশাধিকারকে বলা হয় access to Gaza. So this report by Lucy Williamson is from Jerusalem and contains contain মানে ধারণ করে, যে একজন সাংবাদিকের কথা বলছে যিনি জেরুসালেম অর্থাৎ জেরুজালেম থেকে and contains মানে ধারণ করে distressing scene মানে ভয়ানক যে সিনগুলো এই গাজায় যে হত্যা করছে হামলা সেখানে। গাইস এই নিউজটা কিন্তু আজকের, হ্যাঁ, distressing scenes. Through the chaos and confusion at Nasser Hospital today. এখন গাইস দ্বিতীয় পার্ট একবার দেখবেন এবং দ্বিতীয়বার আমি আবার যখন আরেকবার দেখবেন তখন এটা ব্যাখ্যা করব। One pattern of this war was made clear as patients and families rushed out after the Israeli strike. Rescue workers and journalists rushed in. On the eastern staircase, they carried the dead and injured past the equipment of Reuters cameraman Hussam al-Masri, killed while filming from the roof. Then this. Another blast ripping through the building while they worked. On the ground, this Palestinian cameraman keeps filming. They killed the people, he shouts. They're targeting the people as the crowd surges past him. On the staircase above, the dazed movements of survivors amid the dust and dead. Seconds before, an anguished medic held up his colleague's bloodied coat. He survived, but 20 others were killed, including 4 more journalists. What we saw there is scenes that I will never forget. We've seen a lot here in the year and a half that I've been here and the almost 2 years of this catastrophe, and it just gets worse and worse. Without anything, without any prior warning, the area was targeted not just once, but twice. Médecins Sans Frontières described the strikes as horrendous, accusing Israel of attacking healthcare workers and journalists with impunity. Israel's army said it was investigating a strike in the area of Nasser Hospital, that it regretted any harm to uninvolved individuals and did not target journalists as such. We are operating in an extremely complex reality. Okay guys, এখন আমরা এরপর থেকে আরেকবার দেখব। এখন এই দেখেন এখানে যে বলা হয়েছে থ্রো দ্য খেইওস শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। যে বিশৃঙ্খলা হয়েছে না পরপর যে বিশৃঙ্খলা, কেওস এন্ড কনফিউশন। এখানে দেখেন একটা গ্রামাটিক স্ট্রাকচার এট নাসা হসপিটাল এবং এয়ারপোর্ট স্টেশন। গাইস হসপিটাল এয়ারপোর্ট স্টেশন এর আগে সবসময় প্রিপোজিশন এট বসে। আই এম এট দ্য হসপিটাল, আই এম এট দ্য স্টেশন, আই এম এট দ্য এয়ারপোর্ট, এভাবে। The pattern of this war was made clear as patients and families rushed out. রাশ আউট শব্দের অর্থ হচ্ছে দৌড়িয়ে যাওয়া। After the Israeli strike, rescue workers and journalists rushed in. On the eastern staircase, they carried the dead and injured past the equipment of ইকুইপমেন্ট শব্দের অর্থ হচ্ছে আপনার দেখেন যে ক্যামেরার যে পাশপাতি আমরা বলি না, পাশপাতি এগুলোকে বলা হয় ইকুইপমেন্ট পাশপাতি, কোন একটা যন্ত্রের পাশপাতি বলা হয়। Reuters cameraman Hussam al-Masri. ফিল্ম শব্দের অর্থ হচ্ছে এটা একটা ভার্ব, এর অর্থ হচ্ছে আপনার কোনো কিছু ভিডিও করাকে ফিল্ম বলতে পারে। ফিল্ম মানে ভিডিও করা, রুফ মানে ছাদ। Killed while filming from the roof. Then this. Another blast ripping through the building. রিপ থ্রো মানে হচ্ছে একেবারে পুরো ব্লাস্টে রিপ থ্রো দ্য বিল্ডিং মানে বিল্ডিং পুরো ভেঙে চুরে গেছে, এটাকে বলা হয় রিপ থ্রো, মানে একেবারে ধ্বংস বিধ্বস্ত হওয়াকে রিপ থ্রো বলে। While they worked. On the ground, this Palestinian কিপস ফিল্মিং। কিপ ফিল্ম এর একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ধরতে পারেন যে
কিপ ফিল্মিং মানে দ্য প্যালেস্টিনিয়ান ক্যামেরাম্যান, একজন প্যালেস্টিনিয়ান ক্যামেরাম্যান যিনি কিপস ফিল্মিং, এই ছাদের উপরে ভিডিও ধারণ করতেছিল, কিপস ফিল্মিং। এখানে আপনি বলতে পারেন কিপের পর একটা ভার্ব প্লাস আইএনজি আসবেন, যেমন বলতে পারেন যে কিপ রাইটিং লিখতে থাকো, কিপ রিডিং পড়তে থাকো, কিপ স্লিপিং ঘুমাইতে থাকো, এভাবে কিপের পরে একটা ভার্ব প্লাস আইএনজি বসে, মানে করতে থাকো, চলতে থাকে, এভাবে Cameraman keeps কন্টিনিউয়াসের filming. অর্থ দেয়। They killed the people, he শাউট মানে অর্থ চিৎকার করা। shouts. They're targeting the people as the crowd surges. গাইস, সার্চ as the crowd searched past him, সার্চ শব্দের অর্থ হচ্ছে গাইস একটা, এটাও এক প্রকার খেইওসের মতো বলতে পারেন, যে অনেক মানুষ যে একজনের পাশ থেকে দৌড়ে যায় না এভাবে, মানে বিশৃঙ্খলার মধ্যে, এই যে দেখুন Past যে him. অবস্থাটা, এটাকে সার্চ বলে, ফর্মাল On ওয়ার্ড। the staircase above, স্টেয়ারকেস মানে মানে সিঁড়ির উপরভাগ, স্টেয়ারকেস সিঁড়ি। the dazed movements of survivors গাইস এখানে কিছু ভোকাবুলারি আছে, ডেইসড মুভমেন্ট, ডেইস মুভমেন্ট দেখেন একজন অসুস্থ মানুষ, ওই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, amid the মানে dust. কোনো অসুস্থ বা ইনজুর হওয়ার পর যে আস্তে আস্তে উঠে যে দাঁড়ানোর চেষ্টা করে না, এইটাকে বলে ডেইজ মুভমেন্ট, মানে কোনো আস্তে আস্তে যে আপনার এই জ্ঞান ফেরার পর যে হাঁটে করে, এটাকে বলে ডেইজ মুভমেন্ট। আর সার্ভাইভার মানে যে বেঁচে যায়, সার্ভাইভার, সার্ভাইভ মানে বেঁচে যাওয়া, আর সার্ভাইভার্স মানে যারা বেঁচে যায়। এমিড মানে মাঝখানে, এমিড শব্দের অর্থ মাঝখানে। দ্য ডাস্ট, ডাস্ট মানে হচ্ছে ধুলাবালি, এন্ড ডেড, ডাস্ট মানে ধুলাবালি। And dead. Seconds before, an anguished medic গাইস অ্যাঙ্গুইস্ড, অ্যাঙ্গুইশ শব্দের অর্থ হচ্ছে ব্যথিত, মেডিক মানে হচ্ছে মেডিকেলের যে, অর্থাৎ ডাক্তার, ডাক্তারকে মেডিক বলা হয়। অ্যাঙ্গুইস্ড মানে মেডিক, অ্যাঙ্গুইশ শব্দের অর্থ হচ্ছে ব্যথিত মেডিক, হেল্ড আপ মানে এই যে ধরে আছে, ধরা, এই যে ধরে রাখা, এটাকে বলা হেল্ড আপ। held up his colleague's bloody গাইস আমি কিন্তু শাব্দিক বাই শাব্দিক অর্থ করতেছি না, কারণ হচ্ছে আপনারা ভিডিওটা আবারও দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি যদি শাব্দিক অনুবাদ করে দিই তাহলে কিন্তু আপনারা পুরোটাই জেনে গিয়েছেন। এখন যে ভোকাবুলারি আপনাদের জানা দরকার আমি সেগুলোই আপনাকে জানাই দিচ্ছি। coat. He survived. এই সার্ভাইভ মানে বেঁচে থাকা। দেখেন গাইস এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ওয়্যার কিল্ড মানে এটা প্যাসিভ। বি অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে যদি ভার্ব প্লাস 3 আসে তাহলে এটার অর্থ হবে হয়েছিল। যেমন 20 others were killed মানে হত্যা করা হয়েছিল। এভাবে But 20 others were killed, including 4 ইনক্লুডিং দেখছেন সেই সাথে। more journalists. What we saw there is scenes that I will never forget. We've seen a lot here in the year and a half that I've been here, and the almost ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে এই যে ডিস্ট্রাকশন অর্থাৎ ভয়াবহ, মানে দেখছেন না যে গাজার অবস্থা, এটাকে একটা এক প্রকার বলেন ক্যাটাস্ট্রফি মানে বিধ্বস্ততা, 2 years of this বিধ্বস্ততা। catastrophe, and it just ওর্স এন্ড ওর্স মানে আরো ভয়াবহর দিকে যাইতেছে। ইট গেস ওর্স অন ওর্স মানে আরো ভয়াবহর দিকে যাইতেছে, ভয়াবহ, এটা ওর্স এন্ড ওর্স gets worse and ফ্রেজ। worse. Without anything, without any প্রেয়র, প্রেয়র শব্দের অর্থ হচ্ছে পূর্বাভাস, প্রায়র ওয়ার্নিং মানে পূর্ব, মানে আগে যে ওয়ার্নিংটা দেওয়া, এটাকে বলে প্রায়র ওয়ার্নিং। প্রায়র মানে পূর্ব, আর্লিয়ার, প্রিভিয়াস। prior warning, the area was targeted. দেখেন গাইস ওয়াজ টার্গেটেড, আগে পর হয়েছে যে ওয়্যার কিলড, এখন ওয়াজ টার্গেটেড, তাদেরকে টার্গেট করা হয়েছিল। টোয়াইস মানে দুইবার, দুইবার। Not just once, but twice. Médecins Sans Frontières described the strikes as এখান দেখেন গাইস হরেন্ডাস, হরেন্ডাস শব্দের অর্থ হচ্ছে ভয়াবহ, ভয়ানক, হরেন্ডাস। horrendous, accusing Israel of attacking healthcare workers and journalists with ইমপিউনিটি, ইমপিউনিটি শব্দের অর্থ হচ্ছে কোনো বিচারহীন, বিচারহীনকে বলা ইমপিউনিটি। ইমপিউনিটি মানে নির্বিচারে তাদেরকে হত্যা করেছে, বলি না নির্বিচারে, নির্বিচারের ইংলিশ হলো উইথ ইমপিউনিটি, ইমপিউনিটি impunity. নির্বিচার, বিচার নেই। Israel's army said it was investigating a strike in the area of Nasser Hospital that it regretted any রিগ্রেট শব্দের অর্থ তো আমি তো আগেই বলেছি, রিগ্রেট মানে হচ্ছে অনুতাপ। আনইনভলভড, ইনভলভ মানে হচ্ছে জড়িয়ে যাওয়া, আনইনভলভ মানে যে জড়ায় না, যুদ্ধে যে জড়ায় না, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিদের কথা বোঝানো হয়েছে, ব্যক্তি, harm to ইন্ডিভিজুয়াল। uninvolved individuals and did not target journalists as such. We are operating in an extreme ওকে গাইস, আজকে এই পর্যন্তই থাক এবং নেক্সটে আমরা এর পরবর্তীতে লাগলে আবার নিউজ আনবো। গাইস এখানে যে ভোকাবুলারিগুলো আপনারা দেখলেন এগুলো প্রতিনিয়ত ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কিছু কিছু এরকমের নিউজ থেকে অথবা মিডিয়া থেকে যে ভোকাবুলারিগুলো আমরা আনি, এগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু আপনার 50-60% ইংলিশ কিন্তু হয়ে যাবে। যখন একটা নেটিভদের টেক্সট পড়বেন
অনেক ওয়ার্ড আপনার জানা প্রয়োজন নাই। কিছু কিছু ওয়ার্ড যেমন এখান থেকে দেখেন কয়টা ওয়ার্ডই আপনার কাছে আনকমন হয়েছে। এই ওয়ার্ডগুলো জানলেই কিন্তু আপনার ইংলিশ হয়ে গেল। সবাই দোয়া করবেন, বিশেষ করে গাজাবাসীদের জন্য আজকেও এই রকমের হামলা হয়েছে হাসপাতালে। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।